রাইত আইল রোজার দিন দেখুন জানি মিশা মাছ আই গিল্লা শেখায়ত ওটা বড় বালা লাগে খাইছুন তাইছুন না তো এখানে পেট খালি তখন কিজাজি পেট করতাম মরাবাইর গুছ দিয়া না কিনা ও খালি আই গিল্লা শেখায়ত আমরা দেখছি আমি তো মসজিদে কুদাই কোনো নমাজ পড়ি আসতে বেড়া যাইনি 3-4 বই আরম্ভ করা লাগবো পয়লা বালা দিয়ে আরম্ভ হইব এর বাদে আস্তে আস্তে যাইতে সময় হতা খাইছে তার বেটে লবণ বেশ দিলেছে আপানো হইব হইছে ঠিক না ওটি আগর দিন বাজারও গেছি বাজারে গিয়ে ওগুলা ঠগাই লিছে রে বা আমারে ওখানো খবর আয় রোজা রাখিয়া জি না যদি কোনো মানুষই আপনার লোকে ঝগড়া বিবাদ ফসাদ আরম্ভ করে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তুমি কইলি তাই আমি রোজাদার শেষ না আঙ্গুলকে দৌড় উঠান লাগে আমি রোজাদার হ্যাঁ আমি রোজাদার আমি আমার কথা ও গিল্লা শেখায়তটা কি যদি আপনি মকরুহাতটা কি যদি রোজাটারে আপনি বাসাইয়া রাখইতা পারেন যে ও রোজার বদলা হইল কি কিতা আল্লাহ তাআলা তাবারাকা সুবহানাল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا قال الله تعالى وتبارك جل جلاله عما نواله في القرآن المجيد والفرقان القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآيات وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصيب منه أو كما قال صلى الله عليه وسلم وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد মাননীয় মুআজ্জাজ আজকের মসজিদ তথা আল্লাহ তাআলা তাবারাকা আল্লাহর হাবিবর এক মজলিস বাৎসরিক ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান যুবকসকল পর্দানিশীল মুমিনা বিবিসকল আর মদিনার বাগানের শ্রেষ্ঠ বাচ্চাই নহল ওয়াজ নসিহত ওয়াজ শব্দের হইল নসিহত নসিহতটা হইতো কোরআন শরীফের আয়াত মোতাবিক উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ইলিম আর হিকমত দৌড়াতো একটা বেশ সহজ তো সামনে যেহেতু রোজার মাস আর রোজার মাসেও আল্লাহ তাআলা তাবারাকায় কোরআন শরীফে নাজিল ফরমাইছেন শেষ বছর রমজান মাস হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার দুই খতম কোরআন শরীফ দেওয়াইছেন খুব আলহামদুলিল্লাহ এর আগে প্রতি বছর এক খতম দেওয়াইতা
ও হদিসটা যখন ও মা তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা বলে এই বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমারে কোরআন শরীফ দুইবার দৌড়া দেওয়াইছেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমরা বুঝি লইছি ও কথা যে অন্যান্য বছর যেহেতু একবার শুনাইতা আর এই বছর যেহেতু দুইবার শুনাই লইছেন তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রমজান আইতো না আরো রোজা পাইতা নাই ইন্তেকাল ফরমাইলি বা হুক্কা সুবহানাল্লাহ। তে সামনে আমরা রোজার মাস, তে রোজা সম্পর্কে সামান্য দুই এক ঘটনা কইমু আমি, আর রোজার মশলাও কিন্তু তোরা আলোচনা করব। আমরা তো রোজার পয়লাও মা তৈলগি পয়লা রোজার দিন তো যেদিন আমরা চাঁদ দেখলাম, চাঁদ দেখার বাদে প্রথম দিন তারাবির নামাজ পড়িম। তারাবির নামাজ প্রথম দিন প্রথম রায় পড়িম, কারণ আমরা তো ইসলামী জগতে আপনার রায়টা আগে, রায় তৈল আগে। ফজরের নামাজের বাদে যদি আপনি চাঁদ দেখেন তো এগু গত রাত কোন না, ওখান মনে রাখবা বালা করি এগু সামনের রাত কর। দিনও চাঁদ দেখা যেটা এটা গত রাতকুর নাই, গত দিনের নাই, এটা সামনে দিয়ে। কারণ 29 তারিখ যদি চাঁদর আপনি চাঁদ দেখেন না, যেমন শাবানের 29 তারিখ আমরা চাঁদ দেখলাম না, পরের দিন আমরা 8-9টার সময় কি 10টার সময় চাঁদ দেখলাম, বলে না না এই চাঁদ আগের দিন কোন নাই, ইগইলুকি বাদর দিনের চাঁদ। কই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন চাঁদর মাস 8 দিন দেখাইছেন। কতটা হয়েছে? 30 দিন, 10 10 30 জানি। আর কোনো কোনো মাস হইব গিয়া 10 20 29 দিন হয়েছে নি। এখানে 28টা চাঁদ হয় না আর 31টা চাঁদ হয় না। চাঁদ 29 হইব অথবা 30 হইব, যে কোনো একটা। আমরা কোন দ্রাঘিমাত আছি, কোন অক্ষাংশত আছি, কতদূর উচ্চে আছে সমুদ্রপৃষ্ঠ হইতে, এটা সারা আমরা কিতাবি মাত, যদিও বউগুলো এখন মাতের, কিন্তু সারা কিতাবি মাত। আপনি স্বামী বার করলে ভাইবা এই মাতগুলো আছে। সুতরাং আমরা 29 তারিখ বিকালে শাবানের চাঁদ দেখলাম, কিন্তু আমরা এরপরে কিতা করতাম, ওই তো তেরাবি ঘুরিতাম। তেরাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাত আইছে যে তেরাবি হইল কি 10 সালামে 20 রাকাত, 2 রাকাত করি করিয়া আর 4 রাকাত ধরে বোয়া, ও আন্দাজা বোয়া 4 রাকাত, যদি পারেন না তো 2 রাকাত আন্দাজা বুঝা, তসবিহ তহলিল নীরব নিস্তব্ধ ওইভাবে বনতা। রাজ্য গেলে এখন আমরা ফোতা খাইতাম সেহরি। সেহরি খাওয়ার সময়টাও কিতাবে বাকিয়া দিলেইছে। সেহরি খাওয়ার সময়টাও কিতাবে বাকিয়া দিলে শুরু ছোড়া থাকি লইয়া সুবে সাদি পর্যন্ত এই যে সময়, যদি মনে করেন ইগু 9 ঘন্টা হয়, 9 দুগুণে 18, সে তো আধা ঘন্টা তোর 6 ঘন্টা হইতে 318, ও আধা ঘন্টা হইব সময়। মাত্র দেখছেন যে আধা ঘন্টা আগে সুবে কাজি আরম্ভ হওয়ার বাদে সুবে সাদিকর আধা ঘন্টা আগে আপনি সেহরিটা খাইতে হবে, মোস্তাহাব এখন সুবহানাল্লাহ। যদি আপনার পেটে বুকও থাকে না, আপনার কোনো দরকার নাই খাইবার, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন এক কামড় খাও, খাই এক কুল্লি পানি খাইলাও, ওটা হইয়া থাকলো কি মোস্তাহাব খেনে। বলে বিধর্মী যে গুরু আছেন ইহুদি, ইহুদি হলে আপনার ফোতা খাই না, এখন সুবহানাল্লাহ। ইহুদির ধর্মের মধ্যে কিতা নাই, সেহরি খাওয়া নাই। সুতরাং এরা আর বিভক্ত, এরার বিপরীতে চলবার লাগিন, এরার মুখালিফত করার লাগিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে আপনারা এই সময় খাইন, খাওয়ার কোনো রুচি নাই, খা পেট এখানে বড়া, তবে ও সময় খানো যে সময় সেহরি খাওয়া মুস্তাহাব, ও সময়টা ওই লগিয়া কিতা আপনি এক কামড় খাইতা, খাইয়া পানি খাইতা। ও যে সুবে সাদিকর আগে আমরা জেনারেলি সুবে সাদিক রোজাত কিতা করেন, আজান দিলেন না যার খাইতায় না, এই সময়টা এক সাহাবী থাকি রবায়ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেহরি খাইছি। সেহরি খাওয়ার বাদে সুবে সাদিক এর ভিতরে কতক্ষণ সময় আছে, কি আজান শুনিয়া কি সেহরি খাওয়ার শেষ সময় কিন্তু শুনিয়া কুল্লি করিয়া না, এর আগে কত সময় আছে, আমার সময়টা বেতাই দিলেইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার এই মাত কথার বাদে হন যে এই সাহাবিয়ে ফরমায় যে সেহরি খাওয়ার বাদে সুবে সাদিকর আগে মিনিমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকি যে সময়টা পাইছি সময়টা
50 আয়াত কোরআন শরীফ 50 আয়াতান 50টা আয়াত পড়িবার আন্দাজার সময় থাকতো এর বাদে সবে সাদি হইতো মাত্র দেই শুননি আমরা সেই কারণে শেষ মোস্তাফ কইছেন তে কিতা আজান দুনিয়া খুললি করে না 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 মাঝখানে 50 আয়াত পড়তে কমপক্ষে 50-7-8 মিনিট লাগবে না 50টা কোরআন শরীফ আয়াত পড়িতে কমপক্ষে 5-6 মিনিট লাগবে না এই 5-6 মিনিট আগে খাওয়াটা শেষ করে দিতে আপনি দুয়াই জন্য এর বাদে তো রোজা রাখতা এই রোজা হইল গিয়া প্রত্যেক আমলের বদলা আপনি পাইবা পৃথিবীর যত আমল আপনি করবা সারা একটা বদলা আছে এই পানিটা খাইছেন সুন্নতি তরিকায় এর একটা সওয়াব আপনি হইবা মসজিদে আমায় একজন বাসর ফাত্তা এক টুকরা আমাই গেছে মসজিদে আমাইয়া দেখ বাসর ফাত্তা এখন হামাই গেছে ওখানে আপনি বারোয়ে ফেলাইছেন ইকানেরও আপনি সওয়াব পাইবা মাত্র দিয়েছেন নি কিন্তু মসজিদে যে জিনিসের উপরে শ্রদ্ধা দেওয়া হয়ে গেছে এখন তো টাইস লাগাই লিছেন ইনবার কোনটা নাই কিন্তু আরবত তখনকার যুগে তো কিছু কাঙ্কর থাকতো না শুরু পাত্তর থাকতো এখন যে পাত্তর উপরে শ্রদ্ধা দেওয়া হয়ে গেছে ইগো আপনি ফেলাই চায় না যেটা অন্য কোরাকুর রাজ্যের মসজিদের ভিতরে বাড়ার জিনিস আছে অগু আপনি ফেলাইতা সবচেয়ে বেশি সওয়াব হইল ও জিনিসটা মসজিদে পবিত্র রাখাটা লিয়ান্না তনজিফাল মসজিদে ওয়াজিবুন আলাইনা মসজিদের পবিত্রতা রক্ষা করা ওয়াজিব আমরার উপরে একদা মসজিদটা অত্যন্ত পুত তনজিব শব্দের অর্থ ততির তৈব আর তনজিব তিনটার বেশ কম আছে তনজিব শব্দের অর্থ অত্যন্ত পুত পবিত্র রাখা যাতে মসজিদে কোনো যা দুর্গন্ধ আমায় না এর কারণে কইছেন ইলা জায়গাতে আপনি পেশাব করতে না যে জায়গাতে পেশাবর গন্ধ মসজিদে হয় এখন সুবহানাল্লাহ ইলা জায়গাত পেশাব করা মকরুহ তাহরিমি যে জায়গাতে কি গন্ধ হয় মসজিদে হামাই যায় দূরে রইত ঠিক কবরিস্তানের দ্বারা গিয়ে ওরা পেশাব পায়খানা করতে না যে জায়গাতে কি গন্ধ কবরিস্তানের মধ্যে যাইব কি এই জায়গাতেও আপনি পেশাব পায়খানা করতে না ওটা মকরুহ তাহরিমি সাহেব বল রাইত আইল রোজার দিন দেখুন জানি মিশামা আই গিল্লা শেখায়ত ওটা বড় বালা লাগে খাইছুন দাইছুন না তো এখানে পেট খালি তখন কিজাজি পেট করতাম মোরাবাইর গুছ দিয়া না কিদা ও খালি আই গিল্লা শেখায়ত আমরা দেখছি আমি তো মসজিদে কুদাই কোনো নমাজ পড়ি আসতে বেড়া যাইনি 3-4 বই আরম্ভ করা লাগবো পয়লা বালা দিয়ে আরম্ভ হইব এর বাদে আস্তে আস্তে যাইতে সময় ফোতা খাইছে তার বেটে লবণ বেশ দিলেছে ও এখনও হইব হইছে ঠিক না ওটি আগর দিন বাজারও গেছি বাজারে গিয়ে ওগুলা ঠগাই লিছে রে বা আমারে ওখানে খবর আয় রোজা রাখিয়া দি না যদি কোনো মানুষই আপনার লোকে ঝগড়া বিবাদ ফসাদ আরম্ভ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তুমি কইলি তাই আমি রোজাদার শেষ না আঙ্গুলকে দো টুটান লাগে না আমি রোজাদার হ্যাঁ আমি রোজাদার আমি আমার বলতে ও গিল্লা শেখায়তটা কি যদি আপনি মকরুহাতটা কি যদি রোজাটারে আপনি বাসাইয়া রাখইতা পারেন যে ও রোজার বদলা হইল কি কিতা আল্লাহ তাআলা তাবারাকা হুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাবারাকা হাদিসে কুদসি আল্লাহ তাআলা তাবারাকা ফরমাইন রাসূলুল্লাহ ফরমাইছেন আরি যে প্রত্যেক আমলের একটা বদলা আছে কিয়ামতের দিন কিন্তু রোজার বদলা হইলাম কি আমি স্বয়ং আল্লাহ তাআলা তাবারাকা স্বয়ং তে রোজাটারে আপনি কিলা নিতা রোজাটারে কমপক্ষে মকরুহাত থাকি বাসাইয়া লই দিতা ও সারাটা দিন আপনি কেরাহিয়ত মাত থাকি মকরু মাত থাকি গিল্লা শেখার থাকি বাসাইয়া আপনার রোজাটারে রাখবা ওইলে এর বদলা আপনি আল্লাহ তাআলা তাবারাকারে পাইবা সবচেয়ে বড় নিয়ামত নানি আল্লাহ তাআলা তাবারাকারে দেখা আল্লাহ তাআলা তাবারাকা দেখা হ্যাঁ সবচেয়ে বড় নিয়ামত নানি যার এবাদত বন্দেগী করলাম অতদিন যার কুদরতি ভাওয়ার মধ্যে সজদা দিলাম যার মাতে রোজা রাখলাম যার মাতে জকাত দিলাম হজ করলাম যার মাতে হারাম রে তাকে বাঁচিয়া চললাম তারে দেখা সবচেয়ে বড় নিয়ামত নানি তারে পাওয়াটা সবচেয়ে বড় নিয়ামত নানি এর কারণে বলছে রোজার বদলা স্বয়ং আমি আর কোনো আমলের বদলা আমি নাই তুমি পাইবা এটা কিয়ামতের দিন প্রত্যেকটা আমলের ছোটক আর বড় ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুস্তাহসান মুবাহ যতটা আছে সারার বদলা আপনি আমারে পাইবা নাকি যা আর হারাম মকরুহ করলো এর বদলাও পাইবা কিন্তু রোজাটার বদলা হইলাম আমাকে রোজাটা আপনার পুত পবিত্র হইত নাকি যা